হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আগামী 14 সেপ্টেম্বর 2024 শনিবার ভাদ্র মাসের শুক্লপক্ষের শ্রী শ্রী পার্শ্ব একাদশী ব্রত আগত হচ্ছে। আজকের এই ভিডিওতে বর্ণনা করব পার্শ্ব একাদশী ব্রত মাহাত্ম্য, একাদশী ব্রতের পারণ মন্ত্র, সংকল্প মন্ত্র এবং সারা পৃথিবীর প্রায় 150টি স্থানের একাদশীর তারিখ এবং পারণের সময়গুলো আপনাদের সামনে তুলে ধরব। আপনি আপনার স্থানের সময়সূচি দেখে যথাসময়ে একাদশী ব্রত করবেন এবং একাদশী ব্রত করার পর যথাসময়ে পালন করে নেবেন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পার্শ্ব একাদশী ব্রত মাহাত্ম্য কথায়। ব্রহ্মবৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশীর মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এইরকম বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এই ব্রত পালনের বিধি কি এবং ব্রত পালনেই বা কি পুণ্য লাভ হয়? তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ, মহাপুণ্য প্রদাতা, সমস্ত পাপ হারিণী এবং মুক্তিদায়িনী এই একাদশী বাসপেয় যজ্ঞ থেকেও বেশি ফল প্রদান করে। যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামন দেবের পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন। পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন। শায়িত ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন, তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন, আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ সম্পূর্ণরূপে দূর হয়নি। হে দেব, আপনি কিভাবে শয়ন করেন, কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন, আর চাতুর্মাস্য ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কি করণীয়, এসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন। আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পুত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল। সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত, কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয়। তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল। তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম। তার কাছে আমি ত্রিপাদ ভূমি প্রার্থনা করেছিলাম। সেই তুচ্ছ বস্তু থেকেও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইল। আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণেই স্থির থাকলাম। দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল, কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল। তখন আমি এক পদে নিচের সপ্তলোক আর এক পদে উপরের সপ্তভুবন অধিকার করে নিলাম। পুনরায় তৃতীয় পদ স্থান চাইলে সে তার মাথা পেতে দিল। আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম। তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম। ভাদ্র শুক্লপক্ষিয়া একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয়। দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরে অনন্তদেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত 4 মাস শয়ন অবস্থায় থাকেন। এই 4 মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম, ব্রত বা জপ তপ ব্যতীত জীবনযাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে। শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই, আশ্বিন মাসে দুধ, কার্তিক মাসে মাসকলাই বর্জন করে এই 4 মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়। প্রতিটি একাদশী ব্রত যথাযথভাবে পালন করতে হয়। শায়িত ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপুণ্য ও সকল অভীষ্ট প্রদাতা। এই একাদশী ব্রত পালনে 1,000 অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়। তো এই ছিল পার্শ্ব একাদশী ব্রত মাহাত্ম্য কথা। এখন সারা পৃথিবীর প্রায় 150টি স্থানের একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো আপনাদের সামনে প্রদান করছি। এখানে যে তারিখটা আছে সেটা হচ্ছে জায়গার নাম অনুসারে তারিখ, আর পাশে যে সময় আছে সেটা হচ্ছে ঘড়ির সময়। মানে ওই সময়ের মধ্যে আপনাকে পালন করতে হবে, মানে একাদশী ব্রতটি সুসম্পন্ন করতে হবে। আপনি আপনার স্থানের সময়সূচি দেখে যথাসময়ে পালন করবে। বাংলাদেশে 14 সেপ্টেম্বর একাদশী ব্রত পালন করে পরদিন সকালবেলা 5:51 থেকে 9:44 মধ্যে পালন করতে হবে। এভাবে চট্টগ্রামে 5:39 থেকে 9:44, ঢাকা 5:44 থেকে 9:50, মায়াপুর 5:22 থেকে 9:28, ইম্ফল 5টা থেকে 9:06, গুয়াহাটি এবং আসাম 5:08 থেকে 9:14, কলকাতা 5:23 থেকে 9:28, ভুবনেশ্বর এবং উড়িষ্যা 5:34 থেকে 9:39, পাটনা 5:35 থেকে 9:41,
কাঠমান্ডু 5টা 49 থেকে 9টা 55, চেন্নাই এবং তামিলনাড়ু 5টা 57 থেকে 10টা 1, নাগপুর 6টা থেকে 10টায় 5, বৃন্দাবন 6টা 6 থেকে 10টায় 10, দিল্লি 6টা 6 থেকে 10টায় 12, হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানা 6টা 4 থেকে 10টায় 8, ত্রিভদ্রম 6টা 12 থেকে 10টায় 15, কলম্বো 6টা 1 থেকে 10টায় 4, ব্যাঙ্গালোর এবং কর্ণাটক 6টা 8 থেকে 10টায় 12, আহমেদাবাদ 6টা 26 থেকে 10টায় 31, মুম্বাই এবং মহারাষ্ট্র 6টা 26 থেকে 10টায় 31, উদমপুর 6টা 22 থেকে 10টায় 20, পুনে 6টা 22 থেকে 10টায় 27, পশ্চিমবঙ্গ 5টা 25 থেকে 9টা 28, বিহার 5টা 34 থেকে 9টা 40, ঝাড়খণ্ড 5টা 35 থেকে 9টা 40, ছত্তিশগড় 5টা 49 থেকে 9টা 54, শিলং এবং মেঘালয় 5টা 8 থেকে 9টা 14, মণিপুর 5টা থেকে 9টা 6, মিজোরাম 5টা 4 থেকে 9টা 10, সিকিম 5টা 21 থেকে 9টা 27, আগরতলা এবং ত্রিপুরা 5টা 11 থেকে 9টা 16, গুজরাট 6টা 32 থেকে 10টায় 37, কেরালা 6টা 14 থেকে 10টা 18, পাঞ্জাব 6টা 12 থেকে 10টা 19, রাজস্থান 6টা 18 থেকে 10টা 24, মধ্যপ্রদেশ 6টা 2 থেকে 10টা 7, উত্তরপ্রদেশ 5টা 51 থেকে 9টা 58, হরিয়ানা 6টা 10 থেকে 10টা 17, বিশাখাপত্তনম এবং অন্ধ্রপ্রদেশ 5টা 45 থেকে 9টা 49, নাগাল্যান্ড 4টা 57 থেকে 9টা 3, গোয়া 6টা 22 থেকে 10টা 26, অরুণাচল প্রদেশ 4টা 56 থেকে 9টা 2, হিমাচল প্রদেশ 6টা 5 থেকে 10টা 12, উত্তরাখণ্ড 5টা 57 থেকে 10টায় 4, জম্মু কাশ্মীর 6টা 12 থেকে 10টা 19, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 5টা 8 থেকে 9টা 12, নেপাল 5টা 49 থেকে 9টা 55, ভুটান 5টা 46 থেকে 9টা 53, শ্রীলঙ্কা 6টা 1 থেকে 10টায় 4, মালদ্বীপ 5টা 56 থেকে 9টা 59, মায়ানমার 6টা 53 থেকে 10টা 58, পাকিস্তান 5টা 51 থেকে 9টা 58, থাইল্যান্ড 6টা 6 থেকে 10টায় 10, মালয়েশিয়া 7টা 4 থেকে 11টায় 7, সিঙ্গাপুর 6টা 56 থেকে 10টা 58, ইন্দোনেশিয়া 5টা 45 থেকে 9টা 47, ব্রুনেই 6টা 11 থেকে 10টায় 13, ভিয়েতনাম 5টা 43 থেকে 9টা 48, ফিলিপাইন 5টা 44 থেকে 9টা 49, তাইওয়ান 5টা 39 থেকে 9টা 45, জাপান 5টা 36 থেকে 9টা 32, দক্ষিণ কোরিয়া 6টা 13 থেকে 10টায় 22, মঙ্গোলিয়া 7টা 29 থেকে 11টা 41, কম্বোডিয়া 5টা 47 থেকে 7টা 44, বেলজিং এবং চীন 5টা 55 থেকে 10টায় 4, হংকং 6টা 10 থেকে 10টা 15, অস্ট্রেলিয়া 6টা 36 থেকে 10টা, নিউজিল্যান্ড 6টা 20 থেকে 10টায় 17, রাশিয়া 6টা 1 থেকে 10টায় 16, ফিনল্যান্ড 6টা 48 থেকে 11টায় 5, দুবাই এবং আবুধাবি 6টা 8 থেকে 10টায় 10, বাহরাইন 5টা 23 থেকে 9টা 29, কুয়েত 5টা 32 থেকে 9টা 39, কাতার 5টা 19 থেকে 9টা 25, ওমান 5টা 52 থেকে 9টা 58, ইউক্রেন 6টা 33 থেকে 10টায় 46, সুইডেন 6টা 17 থেকে 10টায় 33, নরওয়ে 6টা 45 থেকে 11টায় 2, সৌদি আরব 6টা 8 থেকে 10টায় 10, জর্ডান 6টা 20 থেকে 10টায় 27, লেবানন 6টা 21 থেকে 10টা 28, সাইপ্রাস 6টা 29 থেকে 10টায় 37, গ্রিস 7টা 7 থেকে 11টায় 15, ডেনমার্ক 6টা 42 থেকে 10টায় 56, রোমানিয়া 6টা 54 থেকে 11টায় 5, মিশর 5টা 39 থেকে 9টা 46, সুদান 5টা 38 থেকে 9টা 42, জার্মানি 6টা 41 থেকে 10টা 54, সুইজারল্যান্ড 7টা 8 থেকে 11টায় 14, ইথিওপিয়া 6টা 14 থেকে 10টা 18, উগান্ডা 6টা 41 থেকে 10টায় 43, মরিশাস 6টা 5 থেকে 10টায় 5, পূর্ব আফ্রিকা 6টা 10 থেকে 10টায় 12, কুর্দিস্তান 6টা 46 থেকে 9টা 54, চেক রিপাবলিক 6টা 38 থেকে 10টা 50, পোল্যান্ড 6টা 10 থেকে 10টা 23, হাঙ্গেরি 6টা 21 থেকে 10টা 32, ক্রোয়েশিয়া 6টা 34 থেকে 10টা 45, অস্ট্রেলিয়া 6টা 31 থেকে 10টা 43, ইটালি 6টা 50 থেকে 10টা 59, মাল্টা 6টা 44 থেকে 10টা 52, ফ্রান্স 7টা 27 থেকে 11টা 39, নেদারল্যান্ড 7টা 15 থেকে 11টা 28, বেলজিয়াম 7টা 18 থেকে 11টা 30, স্পেন 7টা 55 থেকে 11টা 59, মালি 6টা 21 থেকে 10টা 25, পর্তুগাল 7টা 18 থেকে 11টা 26, লন্ডন 6টা 36 থেকে 10টা 48, আয়ারল্যান্ড 6টা 59 থেকে 11টায় 12, নাইজেরিয়া 6টা 19 থেকে 10টায় 23, লিবিয়া 6টা 51 থেকে 10টা 58, কঙ্গো 6টা 18 থেকে 10টায় 20, অ্যাঙ্গোলা 6টা থেকে 10টায় 1, সাউথ আফ্রিকা 6টা 45 থেকে 10টা 42, নিউ ইয়র্ক 6টা 37 থেকে 8টা 44, কানেকটিকাট 6টা 31 থেকে 8টা 44, নিউ জার্সি 6টা 39 থেকে 8টা 44, ওয়াশিংটন 6টা 49 থেকে 8টা 44, নর্থ ক্যারোলিনা 7টা 3 থেকে 8টা 44, জর্জিয়া 7টা 18 থেকে 8টা 44, ফ্লোরিডা 7টা 15 থেকে
থেকে 8টা 44, টেনেসি 6টা 28 থেকে 7টা 44, মিশিগান 7টা 21 থেকে 8টা 44, মন্ট্রিয়াল 6টা 33 থেকে 8টা 44, টরেন্টো 6টা 57 থেকে 8টা 44, অন্টারিও 7টা 15 থেকে 8টা 44, অটোয়া 6টা 41 থেকে 8টা 44, মেক্সিকো 7টা 24 থেকে 7টা 44, ব্রাজিল 6টা থেকে 9টা 44, আর্জেন্টিনা 6টা 52 থেকে 9টা 44, চিলি 6টা 40 থেকে 8টা 44, পেরু 6টা 2 থেকে 7টা 44, কলম্বিয়া 7টা 47 থেকে 7টা 44, ব্রিটিশ কলম্বিয়া 6টা 54 থেকে 11টা 7, ম্যানিটোবা 7টা 1 থেকে 7টা 44, সাসকেচুয়ান 6টা 38 থেকে 6টা 44, অ্যালবার্টা 7টা 25 থেকে 11টা 37, ক্যালিফোর্নিয়া 6টা 41 থেকে 10টা 49, সান ফ্রান্সিসকো 6টা 52 থেকে 11টা, ওয়াশিংটন 6টা 40 থেকে 10টা 51, শিকাগো 6টা 31 এই থেকে ছিল 7টা সারা 44, পৃথিবীর প্রায় ডালাস এবং 150টি টেক্সাস স্থানের 7টা 11 একাদশী থেকে তারিখ 11টা এবং 44। পালনের সময়গুলো। এখন একাদশী ব্রতের পারণ মন্ত্র এবং সংকল্প মন্ত্র প্রদান করছি। একাদশীর সংকল্প মন্ত্র। একাদশং নিরাহার স্থিতা অহম অপরে হাহানি ভক্সামি পুণ্ডরিকাক্ষ শরণং মে ভবাচ্যুত। এই মন্ত্র বলে সংকল্প করতে হয়। একাদশী ব্রতের পারণ মন্ত্র। অজ্ঞানতিমি রান্ধস্য ব্রতে না নেব কেশব প্রসিদ সুমুখনাত জ্ঞানদৃষ্টি প্রদভাব। এই মন্ত্র বলে পালন করতে হয়। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়। এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন, যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। তো ভিডিওটি সনাতনী বন্ধুদের কাছে শেয়ার করে দিন যেন তারাও এই বিষয়টি জানতে পারে। ভিডিওতে লাইক দিন, আর যদি কোনো মন্তব্য থাকে তাহলে সুন্দর একটি কমেন্ট করবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।